তো আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের ভিতরে। টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনের ভিতরে ঢুকতে হয়। তো আমরা প্রথমেই চলে এসেছি, দেখো সামনে মহাদেব, রাম, সীতা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো গুপ্ত বৃন্দাবনের দু সাইডেই ভিতরে দু সাইডে, তো চলো গুপ্ত বৃন্দাবনটা একটু ঘুরে নিই। তো এই ভিডিওটা অনেকটাই আগের ভিডিও, আমি খুঁজে পাচ্ছিলাম না ভিডিওটা। হঠাৎ করে আমার ভিডিওটা চোখে পড়লো, যে আমি বুঝতেও পারিনি যে ভিডিওটা আমার রয়েছে। আমি ভাবলাম হয়তো গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা। আর এখানে মহাভারতের একটা ঘটনা দেখিয়েছে পঞ্চপাণ্ডব নিয়ে। তো দু সাইডেই অনেক কিছু রয়েছে। গুপ্ত বৃন্দাবনটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হচ্ছে, আর বাঁ সাইডে একটা মন্দির রয়েছে, বাইরে গোপাল বসানো রয়েছে। তো চলো ঘুরে দেখে নিই এর ভিতরে কি কি আছে। আমরা গিয়েছিলাম এখানে 3 জন মিলে, কারোর সঙ্গে যাইনি। আমরা ফোনে ভিডিও দেখে গিয়েছিলাম। ফোনে অনেক ইউটিউবাররা ভিডিও করে, যে ভিডিওগুলো দেখেই আমরা গিয়েছিলাম। নিজেরা একদম না জেনে না চিনে কোনো কিছু গিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। তো তোমরাও অবশ্যই যারা নতুন যাবে অবশ্যই একটু জেনে বুঝে যাবে। আর একেবারে না বুঝে গেলে, না চিনে না বুঝে গেলে মানুষের কাছে ঠকে যাবে। চলো পুরো ভিডিওটা দেখে নিই, ফালতু না বকে। এর ভিতরে ঘুরে ঘুরেই দেখতে হচ্ছে, দু সাইডে ঠাকুর রয়েছে। এবার আমরা বাইরের দিকে চলে এসেছি। তো চলো বাইরে বেরিয়ে যাই। এখানে কয়েকটা রয়েছে ঠাকুর, দেখে নিই এর ভিতরে কী কী রয়েছে। এটা সম্ভবত কারাগার বানিয়েছে। এর ভিতরে কারাগার না অন্য কিছু, আমি যেমন বুঝতেও পারছি না কি। মহাপ্রভু রয়েছে, এখানেও মহাপ্রভু রয়েছে। চলো আমাদের এক্সিট চলে এসছে, এবার বেরিয়ে আসতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ